যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামায় দেওয়া হবে। আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। এই যুবক বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিঠে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ থাকলে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাপি কেন বাধা দিবেন? আপনি সাহস দিয়ে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের ছেড়ে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টা বললে বাবার নাম ধরে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি কোন মুখের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? আজ থেকে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। এখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামায় দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাড়া বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা থামেন উনি। আচ্ছা তোমরা থামো 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 থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাজার পেছন রাখতেও থাকবে না। যুবক ভাইয়েরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায়। এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাওয়াক্কাল ওয়াসিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। আমি বলি ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে মাফলে তো হবে না। যুবক ভাইরা, বাতিলদেরকে ছাপ দিয়ে দিয়ে ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যায়। আমি বাবা দোয়া করতে উনি ক্ষমা চাইলে এই যুবক বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিঠে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইতে হবে। সবাই বসে পড়ে ভালো করে বুঝাই বলেন। বাংলা কোথায় বলেন তো বুঝতে পারছেন? আপনি ভালোভাবে বলবেন। ক্ষমা চান সবাই, ভালোভাবে ক্ষমা চান। আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ থাকলে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাপি কেন বাধা দিবেন? আপনি সাহস দিয়ে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের ছেড়ে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টা বললে বাবার নাম ধরে দিব আমরা একেবারে। বসেন, পেছনে যান, আপনি বসেন। হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন। হারুন ভাই বসেন। হারুন ভাই, ঠিক আছে ঠিক আছে, যাবো। আমি বলি আমার লাস্ট কথা শোনো। ওই লোকের যদি লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বাং বাং করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বলে কথা নয়। যদি কোনো
মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক না বলে? আমি একবারের জন্য পরিণত দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এরকম দলের কথার ব্যাপারটা মুসলমানদের কথা চলবে। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এইটা? আমি রাজনীতি করেই না, আমি রাজনীতি। আপনি যদি আন্দোলনের আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না যুবক ভাই আমার। আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করুন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম, ওই বগুড়ার প্রত্যেকটা যুবক পূজাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করার নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, থামো, আমি হয় বাঁচবো না হয় মরবো। আর যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাবত ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। তোমরা বসে আছো, কোন দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? তোমরা অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে গুনবো কিসের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চুলকে ভাড়া করতে পারবো না আমার এই মাটিতে। যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে, 90% মুসলমানের দেশ। এইটা 5 আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোনো বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চালাতে চায়, যে নবীর আদর্শ মানতে চায়। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো। বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামায় দেওয়া হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ।